পরে আমরা যেটা পড়াচ্ছি দেখো, বলছে একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ও বিপরীত ম্যাট্রিক্স ও সহসমীকরণ সমাধান অবশ্যই ম্যাট্রিক্স মেথডে আমরা কি করে করব সেটা এখানে বলার চেষ্টা করব আমি। দেখো, প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। বলছে একটি বর্গ ম্যাট্রিক্সকে সিঙ্গুলার বলা হবে যদি ডেল্টা মানে ওই ম্যাট্রিক্সের কে যদি আমরা ডিটারমিনেন্ট ফর্মে লিখি, ডিটারমিনেন্ট আকারে লিখি এবং ডিটারমিনেন্টে যদি মান নির্ণয় করি, সেই মানটা যদি শূন্য হয় তাহলে কিন্তু ওটাকে বর্গ ম্যাট্রিক্স কি বলা যাবে, সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা যাবে। আর ম্যাট্রিক্সটাকে নন সিঙ্গুলার বলা হবে যদি ডেট এটা মানে ওই ডিটারমিনেন্ট নিয়ে যে মানটা নির্ণয় করলে যে মানটা আসবে সেটা যদি নট ইকাল টু 0 হয়। তাহলে সিঙ্গুলার হলে ডেটে ইজ ইকাল টু 0, আর যদি নন সিঙ্গুলার হয় তাহলে ডেটে নট ইকাল টু 0। এরপর আসছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। বলছে একটি বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক ডেট এর পদগুলির সহগুণনীয়কগুলি দ্বারা প্রাপ্ত ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্সকে এর অ্যাডজয়েন্ট বলা হয়, যা অ্যাডজয়েন্ট এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটি বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মানে ডিটারমিনেন্ট এর পদগুলির সহগুণনীয়কগুলি মানে কোফ্যাক্টর দ্বারা প্রাপ্ত ম্যাট্রিক্সের পরিবর্ত বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এর অ্যাডজয়েন্ট বলা হয়, যা অ্যাডজয়েন্ট এ দ্বারা প্রকাশ করা হয়। এরপরে বিলোম বা বিপরীত ম্যাট্রিক্স। বলছে দুটি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স এ ও বি যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে যাতে এ বি সমান বি এ সমান হচ্ছে দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে বি কে এ এর অথবা এ কে বি এর বিপরীত ম্যাট্রিক্স বলা হয়, যা এ ইনভার্স প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি এ বি দুটো একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হতে হবে যাতে কি হবে এ বি সমান বি এ সমান আই হবে, তাহলে বি কে এ এর অথবা এ কে বি এর বিপরীত ম্যাট্রিক্স বলা হবে, যা এ ইনভার্স প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এরপরে দেখো, এ একটা বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে বলা হবে যদি ডেটা নট ইকাল টু 0 হয়। অর্থাৎ ম্যাট্রিক্সটা যদি নন সিঙ্গুলার হয় তাহলে এর বর্গ ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে বলা হবে, এবং এ ইনভার্স সমান কি হবে দেখো অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ হবে। এই অ্যাডজয়েন্ট এ কিভাবে নির্ণয় করব সেটা অঙ্ক করলে মোটামুটি সংজ্ঞাটা একটু জেনেছি, একটু আগেও বললাম, কিন্তু তার অঙ্ক না করলে আমরা কিন্তু এটা পুরোপুরি বোঝা যাবে না, যদিও আমরা কিছু অঙ্ক করব এটা নিয়ে। তাহলে এ ইনভার্স সমান হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই এ ডেট এ। এবারে বলছে এ বি যদি দুটো বর্গ ম্যাট্রিক্স হয় এবং ডেট এ নট ইকাল টু 0 এবং ডেট বি যদি নট ইকাল টু 0 হয়, তাহলে আমরা কি কি পাচ্ছি দেখো, এ ইনভার্স ইন্টু এ সমান এ ইন্টু এ ইনভার্স সমান হচ্ছে আই, এটা একটা। এ ইনভার্স এর হোল ইনভার্স, তার মানে এ কে যদি আমি দুবার ইনভার্স করি তাহলে এ ফিরে আসবে, এবং আরও পাচ্ছি এ বি হোল ইনভার্স সমান হচ্ছে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এরপরে দেখো আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে সঙ্গত বা কনসিস্টেন্ট আর অসঙ্গত বা ইনকনসিস্টেন্ট। বলছে একঘাত সহ সমীকরণ সমূহকে সঙ্গত বলা হবে যদি সহ সমীকরণগুলোর একক সমাধান থাকে। তার মানে সমাধান করলে এক্স এর একটা মান, ওয়াইয়ের একটা মান, আর যদি জেড থাকে তাহলে জেডের একটা করে মান পাবো। আর অসঙ্গত বলা হবে বা ইনকনসিস্টেন্ট বলা হবে যদি সহ সমীকরণগুলোর কোনো সমাধান না থাকে।
অর্থাৎ সমাধান যদি নির্ণয় করা না যায় তাহলে সমীকরণগুলোকে আমরা অসঙ্গত বলবো। তাহলে অবশ্যই সমীকরণগুলো সহ সমীকরণগুলো একঘাত বিশিষ্ট হবে। যদি সমাধান করে একটা করে আমরা মান পাই তাহলে তাদেরকে আমরা বলবো সঙ্গত, আর যদি সমাধান করতে না পারি তাহলে আমরা বলবো তাকে অসঙ্গত। এরপরে যেটা আসছে দেখো, ম্যাট্রিক্স পদ্ধতির সাহায্যে একঘাত যে সহ সমীকরণ তাদেরকে সমাধান কি করে করব। দেখো প্রথমেই আমি সাধারণ আকারে ম্যাট্রিক্সের সাধারণ আকারে কয়েকটা তিনটা দেখো আমরা কি করেছি না একঘাত বিশিষ্ট সমীকরণ আমি নিয়েছি। দেখো এখানে এই যে এটা একটা ইকুয়েশন, এটা একটা, আর এটা একটা। এবারে একে আমি ম্যাট্রিক্স ফর্মে লেখার চেষ্টা করেছি। তাহলে এটাকে যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে কি হবে না, ওই এক্স ওয়াই জেড এই যে তিনটা চলরাশি আছে তিনটা সমীকরণে, তাদের সহগগুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স ফরমেশন করেছি, আর ভেরিয়েবলগুলোকেও নিয়ে একটা ম্যাট্রিক্স ফরমেশন করেছি। এই দুটোর গুণ করলে যে ধ্রুবক পদগুলো আমাদের এই ডান দিকে রয়েছে তাদেরই একটা ম্যাট্রিক্সের সঙ্গে সমান হচ্ছে। তার মানে এই যে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমি যদি ক্যাপিটাল এ লিখি, আর ভেরিয়েবল ম্যাট্রিক্সটাকে যদি ক্যাপিটাল এক্স লিখি, আর কনস্ট্যান্টগুলোর ম্যাট্রিক্সকে আমি যদি বি লিখি, তাহলে আমি কি সম্পর্ক পেলাম, এ এক্স সমান বি, এই সম্পর্কটা কিন্তু পেয়ে গেলাম। যেখানে এ হচ্ছে এটা, বি হচ্ছে এই যে লিখেছি দেখো কনস্ট্যান্ট পদগুলোর নিয়ে যে ম্যাট্রিক্স, আর এক্স হচ্ছে দেখো ভেরিয়েবলগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স। এবারে কথাটা হচ্ছে এদেরকে যদি আমি সমাধান করি তাহলে সমাধানটা আসবে এরকমই। তাহলে ক্যাপিটাল এক্স ইজিক্যাল টু আসবে এ ইনভার্স বি। অর্থাৎ প্রথমে আমাদের কতগুলো ইকুয়েশন দেওয়া ছিল, তাকে আমি দেখো ম্যাট্রিক্স ফর্মে লিখলাম। এই যে এ এক্স ইজিক্যাল টু বি, এটা ম্যাট্রিক্স ফর্মে আমরা লিখলাম বা ম্যাট্রিক্সের আকারে সমীকরণগুলোকে লিখলাম, যেখানে এ হচ্ছে ওই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বা কি বলবো সহগ ম্যাট্রিক্স, আর এক্স হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স, আর বি হচ্ছে কনস্ট্যান্টদের নিয়ে একটা ম্যাট্রিক্স। তাহলে এদেরকে সমাধান করলে ক্যাপিটাল এক্স সমান আমি পেয়েছি দেখো মাইনাস এ ইনভার্স বি, মাইনাস ভুল বললাম, এ ইনভার্স বি। যেখানে এ ইনভার্স তুমি আগেই জেনে গেছো, এ ইনভার্স সমান হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ ইন্টু বি তো আছে। এখানে আমি নোটের আকারে কিছু জিনিস দিয়েছি দেখো, যে যদি এ নট ইকাল টু 0 হয়, ডেট এ নট ইকাল টু 0 হয়, তাহলে এক মান বিশিষ্ট সমাধান, এই সমীকরণটার কি হবে, এক মান বিশিষ্ট সমাধান থাকবে। আর যদি এক মান বিশিষ্ট সমাধান থাকে তাহলে সমীকরণগুলোকে আমরা কি বলি, সঙ্গত বা কনসিস্টেন্ট। আর যদি ডেট এ ইজিক্যাল টু 0 হয় তাহলে আমাকে কিন্তু এইটা বের করতে হবে, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি বের করতে হবে। যদি ডেট এ ইজিক্যাল টু 0 কিন্তু অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এটা নট ইকাল টু 0 হয়, তাহলে বলছে কোনো সমাধান নাই। তার মানে ইনকনসিস্টেন্ট বা অসঙ্গত হওয়ার শর্ত হচ্ছে ডেট এ ইজিক্যাল টু 0 এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকাল টু 0 হলেই আমরা বলতে পারবো যে সমীকরণগুলো অসঙ্গত। আর যদি সঙ্গত হয় তাহলে ডেট এ নট ইকাল টু 0 দেখালেই হবে, এবং সঙ্গে সঙ্গে ডেট এ নট ইকাল টু 0 দেখালেই আমি বলে দিতে পারবো এরা এক মান বিশিষ্ট সমাধান আছে, অর্থাৎ এরা হচ্ছে সঙ্গত। আর 3 নম্বর কেস বলছে দেখো, যে যদি ডেট এ ইজিক্যাল টু 0 হয় আর সঙ্গে সঙ্গে এই যে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এটাও 0 হয়ে যায়, তাহলে কিন্তু কোনো সমাধান থাকবে না। তাহলে ম্যাট্রিক্স মেথডে কোনো কিছু ইকুয়েশন যদি তোমাকে দেওয়া থাকে তার সমাধান আছে কি নেই সেটা জানতে হলে তাহলে প্রথমে তোমাকে ডেট এ বের করতে হচ্ছে। যদি ডেট এ নট ইকাল টু 0 হয় তুমি বলে দিলে এক মান বিশিষ্ট সমাধান, যদি ডেট এ ইজিক্যাল টু 0 হয় তাহলে কিন্তু তোমাকে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এটা বের করতে হচ্ছে। যদি দেখা যায় অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকাল টু 0 হয় তাহলে কোনো সমাধান থাকবে না। কিন্তু যদি দেখা যায় অ্যাডজয়েন্ট এ ইন্টু বি ইজিক্যাল টু 0 হচ্ছে তাহলে কিন্তু অসংখ্য সমাধান থাকবে। যাই হোক, এগুলো প্রমাণ তো আমরা প্রমাণ থেকেই নিশ্চয়ই রেজাল্টগুলো পেয়েছি। আমাদের উদ্দেশ্য হবে এই শর্তগুলোকে কাজে লাগিয়ে অঙ্ক করা।
দেখো প্রশ্নমালা 3 এসএনদের বইতে আমরা যে প্রথম যে অঙ্কটা করেছি দেখো 4 মার্কের ওই 2-এর দাগে 1-একটা বলছে ম্যাট্রিক্স পদ্ধতির প্রয়োগে দেখাও যে 6x - 4y + 1 এবং 9x - 6y = 2 সমীকরণ দুটি অসঙ্গত। তাহলে প্রথমে আমি সমীকরণগুলোকে লিখেছি, তবে লিখেছি কেমনভাবে একটা মনে করে দেখার বিষয়, সেটা হচ্ছে দেখো কনস্ট্যান্ট পদগুলোকে আমি কিন্তু ডান দিকে লিখেছি। দেখো কনস্ট্যান্ট বা ধ্রুবক পদগুলোকে আমি কিন্তু ডান দিকে লিখেছি। তাহলে ম্যাট্রিক্স আকারে লিখলাম প্রথমে। দেখো তাহলে ম্যাট্রিক্স আকারে লিখলে কি এলো, ax = b, a সমান তুমি দেখো এই যে x এর সহগ আছে 6 9, সেটা দেখো ফার্স্ট কলাম হয়েছে ম্যাট্রিক্সের, আর y এর সহগ আছে -4 -6 সেটা হচ্ছে সেকেন্ড কলাম। যেহেতু ম্যাট্রিক্স তাহলে প্রথম বন্ধনীর মধ্যে লিখেছি। আর ক্যাপিটাল X সমান দেখো এখানে দুটো ভেরিয়েবল আছে x আর y, এই যে এই ম্যাট্রিক্সটা লিখেছি। আর b সমান দেখো -1 2, এটা। তাহলে এখানে এবারে প্রথম উদ্দেশ্য হচ্ছে ডেট এ বের করতে হবে, মানে ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট ফর্মটা আমাকে লিখতে হবে। তাহলে এটা লিখলাম। এবারে ডিটারমিনেন্টকে আমি ভাঙা যায় আমরা জানি, এই যে দেখো ভেঙেছি, তাতে কত এলো -36 + 36 = 0, তার মানে ডেট এ = 0 এসছে। আমি একটু আগে দেখেছিলাম যে ডেট এ যদি 0 আসে তাহলে কিন্তু অ্যাডজয়েন্ট a × b এটা বের করতে হবে। এবারে অ্যাডজয়েন্ট a কী করে বের করব, এইটা হচ্ছে সবচেয়ে এই অঙ্কের যদি বলি জটিল অংশ। তাহলে প্রথম কার অ্যাডজয়েন্ট বের করব না 6-এর। তাহলে 6-এর কি বলা হয়েছিল না ম্যাট্রিক্সের যদি অ্যাডজয়েন্ট বের করতে হয় তার ডিটারমিনেন্ট ফর্মে নিয়ে গিয়ে প্রত্যেকটা এলিমেন্টের যে কোফ্যাক্টর হয় সেগুলো বের করতে হবে, এবং সেগুলো বসাতে হবে কোথায় না যার কোফ্যাক্টর বের করছি আমি সেখানেই বসাবো। বসিয়ে টোটাল ম্যাট্রিক্সটাকে আমি কি করব, ট্রান্সপোজ লাগিয়ে দেবো। এই যে দেখো ট্রান্সপোজ টি লেখা আছে। তাহলে দেখো এই 6-এর যদি আমি কোফ্যাক্টর বের করতে চাই তাহলে এই রো আর এই কলাম বাদ চলে গেল, তার মানে -6 হলো। তাহলে দেখো -6 বসছে। প্রথমটায় আমার চিহ্ন কি হয় মনে করো, এটা প্লাস, এই পজিশনটায় মাইনাস চিহ্ন হয়, এটা মাইনাস হয়, এটা প্লাস হয়। তাহলে সেই অনুযায়ী তাহলে দেখো 6-এর কোফ্যাক্টর তাহলে -6। এবারে -4-এর কোফ্যাক্টর কত, তাহলে এই রো আর এই কলাম বাদ চলে গেল 9, কিন্তু এই পজিশনটা মানে কত পজিশন 1 2 পজিশন, তার মানে 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, -1 হোল টু দি পাওয়ার 3 মানে হচ্ছে মাইনাস, তার মানে একটা মাইনাস আসছে দেখো -9। আর এখানে একই রকমভাবে এটা হচ্ছে 2 1 পজিশন, তার মানে একটা মাইনাস আসবে, তাহলে -4। আর এখানে দেখো তুমি যখন এই -6-এর কোফ্যাক্টর বের করছো তাহলে এই রো আর এই কলাম বাদ চলে গেল, তার মানে হলো 6। তাহলে কি কি কোফ্যাক্টর এলো, এখানে এসছে -6, এখানে এসছে দেখো 9, এটা -9, আর এটা এসছে এই যে যেটা লিখেছি আমি -4, তারপরে 6। এবার দেখো যেহেতু ট্রান্সপোজ আছে উপরে উল্লেখ করা আছে, তার মানে এই ম্যাট্রিক্সটা এটা কিন্তু রো কলাম চেঞ্জ হয়ে যাবে। দেখো রোগুলোকে এবার আমি কলামে লিখে দিয়েছি, প্রত্যেকটা রোকে কলামে লিখে দিলে তাহলে ট্রান্সপোজের কাজ আমার হয়ে গেল, তার মানে অ্যাডজয়েন্ট এ বেরিয়ে গেল। এবারে অ্যাডজয়েন্ট এর সঙ্গে বিটাকে দেখো গুণ করেছি, এই যে অ্যাডজয়েন্ট এইটা তার সঙ্গে দেখো বিকে গুণ করেছি। গুণ তো তোমরা জানো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হচ্ছে রো আর কলাম গুণ হবে, বসবে কিন্তু রোতে। এই দেখো -6 আর -1 গুণ করলে হচ্ছে 6, আর 4 আর 2 গুণ করলে হচ্ছে 8, তাহলে 6 + 8, তাহলে ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট এটা। তারপর দেখো -9 আর -1 গুণ করলে হচ্ছে +9, আর +6 × 2 গুণ করলে হলো 12, তার মানে এটাকে যোগ করে নিলে কত হয় 6 আর 8 যোগ করলে হচ্ছে 14, 9 আর 12 যোগ করলে হয়ে গেল 21। তাহলে এটা অ্যাডজয়েন্ট a × b আমরা যেটা পেলাম সেটা দেখো একটা নন জিরো ম্যাট্রিক্স, কিন্তু এই দেখো এটা কিন্তু ম্যাট্রিক্স, জিরো নয় ম্যাট্রিক্স, তাহলে নট ইকাল টু জিরো ম্যাট্রিক্স আর কি। কারণ ম্যাট্রিক্স তোমরা জানো ম্যাট্রিক্স কিন্তু কখনোই একটা সংখ্যার সঙ্গে সমান হয় না, তার মানে এটা জিরো ম্যাট্রিক্স। তার মানে এখানে আমি কি পেলাম, ডেট এ ইজ ইকাল টু 0 পেয়েছি, কিন্তু অ্যাডজয়েন্ট a × b এটা নট ইকাল টু 0 পেয়েছি, নট ইকাল টু 0 নয়, জিরো ম্যাট্রিক্স পেয়েছি।
তার মানে আমি একটু আগে যেগুলো বলছিলাম, তার মানে সমীকরণ দুটো অসঙ্গত হওয়ার যে শর্ত সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে এক্ষেত্রে কোনো সমাধান থাকবে না, আর কোনো সমাধান না থাকলে কি হয়, সমীকরণ দুটো অসঙ্গত হয়। ঠিক একই রকমভাবে আরেকটা অঙ্ক দেখো, বলছে ম্যাট্রিক্স পদ্ধতি প্রয়োগ করে প্রমাণ করো যে এই যে তিনটা ইকুয়েশন দেওয়া আছে তারা অসংখ্য সমাধান আছে, তাদের অসংখ্য সমাধান আছে। তাহলে অসংখ্য সমাধান দেখাতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেটে ইজিক্যাল টু হয়তো 0 আসবে, এবং সঙ্গে সঙ্গে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি বের করতে হবে। এই অ্যাডজয়েন্ট এ ইন্টু বির মান যদি 0 ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয়ে যাবে। তাহলে দেখো এই যে তিনটা ইকুয়েশন আছে, এই তিনটা ইকুয়েশনকে আমি ম্যাট্রিক্স আকারে যদি লিখি, আমি কি লিখতে পারবো, এ এক্স ইজিক্যাল টু বি, যেখানে এ সমান দেখো এইখান থেকে লেখা যাবে 1 2 3, এখানে লেখা যাবে 3 4 5, আর এখানটায় হচ্ছে দেখো 5 6 7। তাহলে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স পেলাম, আর ক্যাপিটাল এক্স মানে ভেরিয়েবল ম্যাট্রিক্স কত পাচ্ছি এক্স ওয়াই জেড, আর বি কনস্ট্যান্টদের নিয়ে যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে 1 2 3। দেখো এবারে ডেটেটা প্রথমে দেখো ওই এ ম্যাট্রিক্সটার আমি ডিটারমিনেন্ট ফর্ম মানে ডেটে বের করলাম। এই যে ডেটে বের করে আমরা দেখো ভেঙেছি, ভাঙতে যে মানটা এলো সেটা দেখো 0 চলে এসছে। তাহলে ডেটে যেটা ভাবছিলাম সেই অনুযায়ী দেখো এই মানটা কিন্তু আমাদের দেখো ওই যে 0 কিন্তু এসছে। এবারে আমাদের উদ্দেশ্য অ্যাডজয়েন্ট এ বের করা। তাহলে অ্যাডজয়েন্ট এ বের করতে হলে আমাদের কি করতে হবে না, এই 1 এলিমেন্টটার ধরো 1 এলিমেন্টটার আমি যদি কো ফ্যাক্টর বের করতে চাই তাহলে কি বেরোবে 4 5 6 7। এই যে যেমন নিয়েছি লিখেছি দেখো 4 5 6 7, তারপরটা হয়েছে মাইনাস চিহ্ন, তো তোমরা জানো প্রথমে প্লাস তারপর মাইনাস তারপর প্লাস, পরপর মাইনাস প্লাস মাইনাস তারপরে প্লাস মাইনাস প্লাস, এরকমই হয়। এবারে কো ফ্যাক্টর দেখো যে এলিমেন্টের আমি কো ফ্যাক্টর বের করব তার কিন্তু তার সে যে রো বা কলামে আছে সেই রো এবং কলাম বাদ দিয়ে বাকি যে ম্যাট্রিক্সটা হচ্ছে তার ডিটারমিনেন্ট ফর্মটা কিন্তু এখানে আমি লিখব। দেখো লিখেছি, এবং উপরে একটা ট্রান্সপোজ কিন্তু দিয়ে রেখেছি, অর্থাৎ যার আমি কো ফ্যাক্টর বের করছি ঠিক ওই জায়গায় কো ফ্যাক্টর বা সহগুণকটা আমি বসাচ্ছি, কিন্তু টোটাল ম্যাট্রিক্সটার বাইরে কিন্তু আমি একটা ট্রান্সপোজ দিয়ে রেখেছি। এবারে ওইগুলোকে যেহেতু ভিতরে দেখো সব ডিটারমিনেন্ট আছে, ম্যাট্রিক্সের ভিতরে ডিটারমিনেন্ট আছে, ওইগুলোকে যখন ভাঙছি দেখো আমরা এরকম একটা ম্যাট্রিক্স ফর্ম পেয়ে যাচ্ছি, এবং ট্রান্সপোজ লাগিয়ে দিলে এটা কিন্তু চলে আসছে। তাহলে এটা হলো অ্যাডজয়েন্ট এ। এবার অ্যাডজয়েন্ট এর সঙ্গে দেখো অ্যাডজয়েন্ট বি কে আমি গুণ করলাম, অ্যাডজয়েন্ট এর সঙ্গে বি কে গুণ করলাম, বি ছিল 1 2 3, যখন গুণ করলাম এরপরে দেখো অ্যাডজয়েন্ট এ এর সঙ্গে বি আমি গুণ করলাম, গুণ তোমরা জানো আগের মতোই, এখানে রোর সঙ্গে কলামের গুণ হবে, কলামে বসছে দেখো, এবং তাতে গুণফল যেটা এলো দেখো 0 0 0, তার মানে 0 ম্যাট্রিক্স এসছে। তার মানে কি এলো, ডেটে 0 হয়েছে, আর অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এটা হয়েছে 0 ম্যাট্রিক্স। তার মানে যে শর্তটা এরা সিদ্ধ করলো সেটা হচ্ছে অসংখ্য সমাধান থাকবে এইরকম সমীকরণগুলো, যে অসংখ্য সমীকরণগুলোর অসংখ্য সমাধান থাকার যে শর্ত সেটা কিন্তু সিদ্ধ হয়েছে। তার মানে এই যে সমীকরণ তিনটা আমাদের দেওয়া ছিল সেগুলোর কিন্তু অসংখ্য সমাধান তাহলে থাকবে। এরপরের অঙ্কটা দেখো, মার্কস 5 মানে 5 নম্বরের অঙ্ক, যেগুলো 2-এর দাগ, বলছে কি ম্যাট্রিক্স পদ্ধতির প্রয়োগে এই যে আমরা দেখিয়েছি 7x প্লাস 4y প্লাস 1 ইজিক্যাল টু 0, আর একটা দেওয়া আছে 3x প্লাস y ইজিক্যাল টু 1, এর সমাধান করতে হবে। তাহলে দেখো প্রথমে আমি যেমন আগের অঙ্কগুলোই করেছি, x আর y যুক্ত পদগুলোকে রেখেছি, ধ্রুবকগুলোকে দেখো ডান দিকে পাঠিয়ে দিয়েছি। তারপরে কি করা হয়েছে, এদেরকে ম্যাট্রিক্স ফর্মে লিখেছি, মানে এই সমীকরণগুলোর ম্যাট্রিক্স আকারে আমরা লিখেছি। কীরকম, এই যে ax ইজিক্যাল টু b, যেখানে a হচ্ছে দেখো 7 4 3 1, এই যে 7 4 3 1, x হচ্ছে এই যে xy, আর b হচ্ছে দেখো -1 1, এইরকম একটা ম্যাট্রিক্স।
এবারে সঙ্গে সঙ্গে দেখো ডেটে বের করে নিয়েছি আমি, ডেটের মান কত এসছে -5, অর্থাৎ নট ইকাল টু 0 এসছে। এরপরে দেখো অ্যাডজয়েন্ট এ বের করেছি, তোমরা চেষ্টা করলে নিশ্চয়ই বের করতে পারবে। প্রত্যেকটার কোফ্যাক্টর বের করে, যার কোফ্যাক্টর বের করছি ও যে পজিশনে ছিল সেখানেই বসানো হয়েছে। তবে চিহ্নগুলো মনে রাখতে হবে, যেহেতু এটা 2x2 একটা ম্যাট্রিক্স, তার মানে এই ডায়াগোনাল আর এই ডায়াগোনাল যে এলিমেন্টগুলো এগুলো প্লাস হবে, আর এদিকের ডায়াগোনাল এলিমেন্ট আর এর এলিমেন্টের চিহ্ন কিন্তু মাইনাস হবে। এবার ট্রান্সপোজকে কাজে লাগিয়ে আমরা অ্যাডজয়েন্ট এ পেয়ে গেছি। এবারে বলা হচ্ছে, দেখা যাচ্ছে যেহেতু ডেটেটা নট ইকাল টু 0, অতএব এ ইনভার্সের তাহলে অস্তিত্ব আছে, অর্থাৎ এ এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব কিন্তু আছে। আর যেখানে এ ইনভার্স সমান কি, অ্যাডজয়েন্ট এ বাই ডেটে। আমরা প্রথমে যখন থিওরি পড়াচ্ছিলাম বা বলছিলাম তখনই দেখবে এর কথা উল্লেখ করেছিলাম। তাহলে এবারে অ্যাডজয়েন্ট এর মান বসলো আর ডেটের মানটা আমি বসিয়ে দিলাম। তাহলে এখানে ম্যাট্রিক্স মেথডে এর সমাধান তাহলে কি আসবে না, ক্যাপিটাল এক্স ইজিক্যাল টু আসবে এ ইনভার্স বি। এ ইনভার্সের জায়গায় দেখো এ ইনভার্সের মান, বির জায়গায় বির মান বসানো হলো, এবারে সাধারণ গুণ করা হয়েছে। এবারে এইখানে যেটা এসছে এটা একটা দেখার বিষয়, এই দেখো -5 -1/5 যেটা গুণ ছিল, তার মানে প্রত্যেকটা এলিমেন্টকে -5 দিয়ে ভাগ হয়ে গেছে। কারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি কিছু গুণ বা ভাগ হলে প্রত্যেকটা এলিমেন্টকে ওই জিনিসটা দিয়ে গুণ বা ভাগ করতে হয়, ভাগ হয়েছে। তাহলে ক্যাপিটাল এক্স সমান কি ছিল না, এই ম্যাট্রিক্সটা ছিল, এই যেটা লিখেছি দেখো এইখানে, আর এটা তো বেরোলো। তার মানে দুটো ম্যাট্রিক্স যেহেতু সমান আমরা তুলনা করে পাই, তাহলে স্মল এক্স সমান হচ্ছে 1 আর ওয়াই সমান -2। তাহলে আশা করি এটা অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই। এরপরে একটু কঠিন ধরনের যেগুলো আছে সেইগুলো আমরা একটু করেছি। ম্যাট্রিক্স পদ্ধতি প্রয়োগে যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এর সমাধান করার চেষ্টা করছি আমরা। তাহলে দেখো প্রথমে 1/xকে আমরা পি ধরেছি, 1/yকে কিউ, 1/zকে আর ধরেছি। তার মানে ওই ইকুয়েশনগুলো পরিবর্তিত হয়ে কি কি এলো না, 2p - 3q প্লাস 3r ইজিক্যাল টু 10, p প্লাস কিউ প্লাস r ইজিক্যাল টু 10, 3p - q প্লাস 2r ইজিক্যাল টু 13। তাহলে একে যদি এই ম্যাট্রিক্সগুলোকে ম্যাট্রিক্স ইকুয়েশনগুলোকে আমি যদি ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে কীরকম আসবে, এ এক্স ইজিক্যাল টু বি যেমন লিখেছি, যেখানে এ সমান দেখো ওই যে পি কিউ আর এর সহগ মানে কত 2 - 3 3 আর 1 1 1, তারপরে আসছে 3 - 1 2। বি সমান আছে দেখো 10 10 13, আর এক্স এখানে ক্যাপিটাল এক্স এখানে হচ্ছে পি কিউ আর। তার ডেটে প্রথম বের করেছি ডিটারমিনেন্ট অফ এ, এবং তাকে এক্সপান্ড করতে ওর মান এসছে দেখো -9 নট ইকাল টু, তাহলে এটা 0 হচ্ছে। তার মানে এ ইনভার্সের তাহলে অস্তিত্ব আছে। সুতরাং আমরা এবারে অ্যাডজয়েন্ট এ বের করতে পারি। তাহলে অ্যাডজয়েন্ট এ বের করতে গেলে প্রথমে তোমরা এইটা দেখো, এইটা প্রত্যেকটা এলিমেন্টের আমি আলাদা আলাদা করে কোফ্যাক্টর বের করে যে যে জায়গায় ওরা অবস্থিত ছিল সেই সব জায়গায় এখানে এদেরকে বসানো হয়েছে, এবং চিহ্ন দেখো প্রথমে প্লাস মাইনাস প্লাস, তারপরে পরপর যেমন প্লাস মাইনাস হয় সেই অনুযায়ী চিহ্নও বসিয়েছি, এবং এইটাকে সরল করে আমি কিন্তু পেয়েছি এইটা। এবং উপরে একটা জিনিস দেখো ট্রান্সপোজ কিন্তু একটা রয়েছে, এবং এটারও দেখো উপরে একটা ট্রান্সপোজ রয়েছে। এবারে এটাকে সরল করে যদি ট্রান্সপোজ লাগিয়ে দিই, যে সরল করতে এটা এসছে, এই ম্যাট্রিক্সটা এসছে, আর একে সরল করতে মানে ট্রান্সপোজ লাগিয়ে দিতে এটা এসছে, তাহলে অ্যাডজয়েন্ট এ আমি কিন্তু পেয়ে গেছি। তাহলে ডেটেও আমরা পেয়েছি, সেটা হচ্ছে নট ইকাল টু 0 পেয়েছি, তার মানে এ ইনভার্সের অস্তিত্ব নিশ্চয়ই আছে। আর এ ইনভার্সের সংজ্ঞা অনুযায়ী এ ইনভার্স সমান কত হচ্ছে, অ্যাডজয়েন্ট এ বাই ডেটে। তাহলে অ্যাডজয়েন্ট এ আর ডেটের মান আমি বসিয়ে দিতে এই ম্যাট্রিক্সটা আমরা পেলাম। তাহলে ম্যাট্রিক্স ফর্মের সমাধানের যে নিয়ম সেখান থেকে আমরা কি পাচ্ছি না, ক্যাপিটাল এক্স ইজিক্যাল টু এ ইনভার্স বি। তাহলে এ ইনভার্সের জায়গায় এ ইনভার্সের মান আর বির জায়গায় বির মান বসালাম, দিয়ে আমরা আগের অঙ্কের মতো দেখো আমরা কিন্তু গুণটা করে ফেললাম। তোমরা নিশ্চয়ই গুণটা পারবে আশা করি। তাহলে গুণ করতে আমাদের যেটা এলো সেটা হচ্ছে এটা, এগুলো -18 -27 -45, আর বাইরে একটা দেখো -1/9 আছে।
তাহলে -9 দিয়ে যখন এগুলোকে ভাগ করে দিলাম তখন কত হলো 2 3 5। তাহলে এটাকে লিখেছি দেখো, তাহলে এই যে এক্স যে ম্যাট্রিক্সটা আমাদের ছিল, এই যে এটা ক্যাপিটাল এক্স, তাহলে ক্যাপিটাল এক্স সমান কত ছিল, অ্যাকচুয়ালি PQR ছিল, তাহলে PQR সমান ছিল 2 3 5। তাহলে ম্যাট্রিক্স সমতার যে নিয়ম বা দুটো ম্যাট্রিক্স সমান হলে যেটা হয় সেখান থেকে পাচ্ছি আমরা P সমান 2, Q সমান 3 আর R সমান 5। এবারে পির জায়গায় আমরা P কাকে ধরেছিলাম, 1/x কে ধরেছিলাম, তার মানে 1/x সমান হচ্ছে 2, তাহলে x সমান হাফ, 1/y সমান হচ্ছে 3, তাহলে y সমান হচ্ছে 1/3, আর 1/z সমান 5, তার মানে z সমান 1/5। তাহলে এইরকমভাবে ম্যাট্রিক্স মেথড লাগিয়ে দিয়ে আমরা কিন্তু ইকুয়েশনগুলোকে সমাধান করতে পারবো। আশা করি তোমরাও পারবে। আমি যেভাবে দেখালাম, যেভাবে বললাম, সেগুলো যদি অনুসরণ করো আশা করি অসুবিধা হবে না। তোমাদের যে প্রশ্নমালার যে অঙ্কগুলো আছে তাহলে ওগুলো শেষ করো, আর অসুবিধা হলে আমার এই ভিডিওটা দেখতে থাকো।